আপনি তো খুব সুন্দর গান করেন। থ্যাংক ইউ। আপনার গানের গলা আসলেও খুব সুন্দর। হ্যাঁ। আপনি কি গান লেখেন বা কম্পোজ করেন? না। না না, মানে এরকম করেন কেন? আচ্ছা, আপনি কবে থেকে গান করেন? ছোটবেলা থেকে গান গাই, কবে তো মনে থাকার কথা না, তাই না? আপনি কি নার্ভাস? না। তাহলে তোতলাচ্ছেন কেন? ও হাই, আপনি এখানেও আসেন? মিউজিক। ও নাইস। আচ্ছা, কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন? তোর একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল, তো যেতে হবে মিসে। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি আমাকে দেখে ভয় পেয়ে চলতেছেন। আমার চেহারা কি খুব খারাপ? আমি কি দেখতে রাক্ষসের মতো? আমাকে দেখলে কি আপনার এক্স এর কথা মনে পড়ে? তোতলান কেন তাইলে? বারবার ফল দিচ্ছিস, কি হয়েছে তোর? আর বলিস না, মেজাজটা খুব খারাপ। আমাদের ক্যাম্পাসে একটা সিনিয়র আছে না, লম্বা চূড়া, গান গায়। ও রাফসান ভাই, তো ওনার কি সমস্যা আমাকে বলতো। মানে কোনো প্রবলেম আছে ওনার? নিজেকে কি সুপারস্টার মনে করে? কি হয়েছে একটু ক্লিয়ার করে বলতো। গতকাল ওনাকে আমি গান গাইতে দেখে আমি ওনাকে বলছি উনি সুন্দর গান গায়। প্রশংসা পেয়ে হয়তো এক্সাইটমেন্টে তোতলানো শুরু করছে। ফাইন, আজকে আবার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি খুব সুন্দর করে ওনার সাথে কথা বলছি, আবার তোতলাইলো এন্ড ধুম করে চলে গেল। মানে কি, মানে মাথায় সমস্যা? তুই কি এমন বলছিস যে হঠাৎ ভাব দেখে চলে গেল? আমি বলছি কি সমস্যা, আপনি আমার সাথে কথা বলতে গেলে এরকম তোতলাচ্ছেন? কাজটা কি করেছিস তুই? কেন? আরে মামা শোন, তাহলে রাফসান ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল। দেখতে দেখতে আমাদের সম্পর্কে 3 বছর কেটে গেল আর আমরা টেরই পেলাম না। আমি চিন্তা করতেছি কি এর মধ্যে মাকে তোমার কথাটা বলে দেবো। বলে দাও, মানে বল। হ্যাঁ, বলতে তো চাই, কিন্তু একটা জটিলতা আছে। কি? আমার মা না সবকিছুতে একটু খুঁত ধরে। ও, তাহলে কোনো সমস্যা নেই, আমার তো কোনো ওত নাই, বুঝছো না? না, মা যদি দেখে যে তুমি একটু তোতলাও। বুঝলাম না বিষয়টা। হ্যাঁ, তোমার মা কোন দেশের প্রাইম মিনিস্টার যে আমার খুদ ধরবে? হ্যাঁ, দেখো বাবু, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, আমার মাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। মানে মা মেয়ে দুইজন মিলে আমাকে বাজাইতে বাজাইতে ছিঁড়া ফেলবা আমার সম্মান। আমি কিছু বললেই দোষ না? দেখো, তুমি যদি আর একটা বাজে কথা বলো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। হেই, কিসের সম্পর্কের কথা তুমি বলতেছ? কোনো কিছু নাই, সবকিছু শেষ। ব্রেকআপ। গেট আপ শালা তোতলা কথা। বাবু। এবার সরি বললে আমি মানবো না, আর আমাকে সরি বলো। তোমার খবর আছে, আমি মাকে বলতেছি সব। দেখো যেটা ভালো মনে করো। শিট, তোতলা বলায় 3 বছরের সম্পর্ক 3 মিনিটে শেষ করে দিছে। আর আমি এখন হ্যাঁ। I am so sorry. আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার পারিবারিক শিক্ষা থেকে আমি যা শিখেছি সেখানে সবসময় মানুষকে সম্মান করতে হয়। আর আপনি তো আসলে একজন আর্টিস্ট, এরকম একটা মানুষকে আসলে আমি না বুঝে আর কিছু আমি আপনাকে না বলে আপনার একটা গান রেকর্ড করে আমার নতুন ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করে দিয়েছি। আর তারপর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছে। আসলে হ্যাঁ, আপনি জানেন আমি একটা মিউজিক লাভার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গান লিখি, তো আমি আপনার সাথে কাজ করতে চাই। ভাবতে হবে আজ করবো কি করবো না। এত ভাব। আচ্ছা বাদ দেন, সুন্দর মেয়ে দেখলে একটা ছেলের এরকম করে আমি বুঝি। আপনি একটা কাজ করেন, কালকে সকালে 9টায় আপনি বাংলা ঢোলের স্টুডিওতে চলে আসবেন, সেখানে আমরা একসাথে গান রেকর্ড করব। ওকে, সকাল 9টায়। কালকে দেখা হচ্ছে। আপনার চশমাটা দেন। দেন না, রকস্টার দেখে চশমায় মানায় না। বাই।
উঠবে 100 বার ফোন দিছি, কল করতেছো না, সমস্যা? কোনো সমস্যা নাই, আমি আমার এক্সামে গেছিলাম। আসো না কেন? তোমাকে ছাড়া তো মিউজিক হচ্ছে না আমার, কেন ফোন বসতেছে না। মন বসতেছে না মানে? Wait a second. By any chance, তুই কি আমার প্রেমে পড়ছিস? না, প্রেমে পড়বো কেন? না, তাহলে এসব মন বসতেছে না মানে কি? আগে আমি মিউজিক করতাম একা একা, এরপরে কি হইলো? তুমি আসলা, একসাথে সারাদিন থাকতেছি, মিউজিক করতেছি। তুমি যখন না আসো তখন তো মিউজিক হয় না, ধুন ছোটে, তাল ছোটে। নাটক কম করেন। শোনেন, এই মিউজিক পার্টনারদের মধ্যে এসব সিন কার্ড, প্রেম ভালোবাসা এগুলো হবে না, বুঝছেন? আর আজকে থেকে আপনার আর আমার মিউজিক বন্ধ, কেন? কারণ আমার মনে হয় আপনি আমার প্রেমে পড়েছেন। হ্যালো, প্রেমে পড়া এত সহজ না, মাথায় নষ্ট। প্রেমে পড়বো কেন? পড়েন নাই? না পড়বেন না? না, প্রমিস? প্রমিস। কিন্তু আমার মনে হয় আপনি আপনার প্রমিস ভেঙে ফেলবেন। আনবো না আমি। দেন। দেখো এ আমার ফিয়ান্সে। বিশ্বাস হচ্ছে না? বলো নাই তো আগে, তাই না? সব তোমাকে আগে বলতে হবে কেন? তুমি কি আমার বয়ফ্রেন্ড? তুমি তো আমার ফ্রেন্ড, তাই না? একসাথে থাকি তো সবসময় মিউজিক করি, চাইলে বলতে পারতো না? এই যে এখন বললাম। হুট করে বললেই তো বিয়ে হয়ে যায় না, তাই না? তোমার এত গায়ে লাগে কেন? তুমি কি আমার প্রেমে পড়েছো? বুঝতে ওঠেন। শোনো, ছেলেটা ভালো, ও একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার সাথে কেমন লাগছে সেটা বলো। হাসতেছি পূর্বী, আমি। হ্যালো, তুমি এখানে কেন আসছো? মানে পূর্বী আসেনি? উর্বি আসেনি, আমি একাই আসছি। কেন, কোনো কাজ আছে এখানে? ভাইয়া, আমি আপনার বড় একটা ফ্যান, সেই জন্য আপনার সাথে পিক তোলা। আচ্ছা, আপনার অসুবিধা হলে আমি না না, কোনো সমস্যা নাই। মানে তুমি তো পূর্বী ফ্রেন্ড, তাই না? আসো, পূর্বী চলে আসবে যে কোনো সময়, আসলে খুশি হবে তোমাকে দেখলে, সমস্যা নেই। একটু কাজ আছে আমার, এগুলো সেরে নেই, কেমন? আরে কি করতেছো তুমি? এই চলো পূর্বী, ওই আরে আমার কথা, পাগল নাকি তুমি? পাগল করতেছো নাকি তুমি এখানে? কি মনে করছে মেয়েটা? আমি কেন সরি হবো? ওর তো কোনো দোষ নাই। কেন? কবে থেকে চলতেছে এসব? কি কবে থেকে চলতেছে? আমি না থাকা অবস্থা স্টুডিওতে আমার এই মেয়ে ফ্রেন্ডকে নিয়ে আসা। আমি ঢুকতে দিতাম না তো, তোমার ফ্রেন্ড। তুতলাবি না, তুতলাবি না, তুতলা একটা। এখন থেকে শুরু করছি। তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না, খাওয়া হয় না, কিছু হয় না, গানে মনোযোগ দিতে পারো না। এখন কেমনে পারি? রাফসান কেমনে? করবে কি উড়বি, কি উড়বি, কি কি বল বল। অবিশ্বাস, আমাকে অবিশ্বাস করতেছো? কিসে বিশ্বাস? ঠিক আছে, আনছি একটা মেয়ে, ওর সাথে বাজে কাজই করছে। তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই, তো যদি কোনো মেয়ে আসেও, সমস্যা কোথায়? আজকে থেকে তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আমার মিউজিক নাই, তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আমার কিছু নাই, বুঝছিস? তোর সাথে কিছু নাই। কি হয়েছে মা? ওই ছেলেটার সাথে কি কিছু হয়েছে? আমাকে একটু একা থাকতে দিবা প্লিজ? হ্যালো মাই লিটল ডল। কিরে বাবু, কথা বলছিস না কেন? কি হলো? আনসার মি। আমি তো আর পারতেছি না। কি ব্যাপার, বাবা মেয়ে মিলে খুব গল্প হচ্ছে না? তুমি কি মেয়ের বিয়ে দিবা না? অবশ্যই দেবো, কেন দেবো না? তাহলে রে মা, মাই ক্যাপ্টেন। মারে রাজি হয়েছে আমার। বৃষ্টিময় বিকেলের শুভেচ্ছা। বাই দ্য ওয়ে, আমাদের বিয়ের পর আমরা আমেরিকা সেটেল হয়ে যাব। আমার ছোট থেকে এম ছিল নিউ ইয়র্ক সিটিতে সেটেল হওয়া, সুন্দর ফিউচার ইনশিওর করা। সো তোমার কি ওপিনিয়ন? আমি ছিলাম পাশে, এখন সব হয়েছে
রফসান, এই রফসান, কিরে কিরে তুই কি কানছস নাকি সারা রাত? তোরা যে কি করতেছস না, একজন ইগো দেখায় এখানে সারাক্ষণ শুয়ে আসছিস ডিপ্রেস হয়ে, আরেকজন না তো আজকে এনগেজমেন্ট করে ফেলাই দিচ্ছে। কার এঙ্গেজমেন্ট? উর্বির এনগেজমেন্ট তুই জানোস না? দোস্ত তুই জানোস না আজকে উর্বির এনগেজমেন্ট? কে? বসেন, ওর সাথে কথা বলবো। এর মাঝখানে যদি একটা মানুষ ঢোকে না, একদম কিন্তু সাহস হলো কি হবে তো? হ্যাঁ, আমি থাকতে আরেকটা ছেলেকে বিয়ে করতেছিস? বসে থাকবি সারাদিন আমার সাথে মিউজিক করবি, সবকিছু আমার সাথে করবি, বলবি যে প্রেমিকার মতো আচরণ করা যাবে না, বলেন নিজে প্রেমিকার মতো আচরণ করবি, আমার সাথে অভিমান দেখাবি, সেই অভিমান আমি ভাববো আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি তারপরে? এখানে এরকম সিক্রেট কর সব শব্দ দেখে দিল। আপনি থামেন, ও বলতেছে ওকে বলতে দেন প্লিজ। আমাকে কেনো? হ্যাঁ, আমার নাম রাফসান, আমি একজন মিউজিশিয়ান, কিন্তু আমাকে কেউ নামে ডাকে না, মিউজিশিয়ানও বলে না, আমার বলে তোতলা। আমি এই জন্য কোনো মানুষের সাথে কথা বলি না, একা একা থাকি। গুরু থাকে আমার সাথে, গুরু বোঝে আমাকে জাজ করে না, মিউজিক করে, কখনো মজা নেয় না। আমি আসছিলাম তোমার কাছে, তুমি আসছো। যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই, আর জীবনে কোনদিন বন্ধু বানায় নাই, সে কখনো জানে না যে কিভাবে বন্ডিং বানাইতে হয়। সেই মানুষটার কাছে যখন আসছো, ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো, নিজের সাথে শেয়ার করছো, ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে। মুখ দিয়ে বলছি কখনো? বলে নাই। ওই দিন আমার স্টুডিওতে ওই মেয়েটা, ওকে ঢুকতে দিতাম না, তোমার ফ্রেন্ড, এই জন্য ঢুকতে দিছি। আমি তো জানতাম তুমি আসবা। আমার যদি উল্টা পাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো, আমি কি ওকে তখন আসতে বলতাম? এসে কোনো কিছু না জেনে যা মন চায় তাই বলছো, কিচ্ছু বলি নাই। বাকি তোমার মতো তুমি আমাকে তোতলা বলছো, আমি তাও কিছু বলি নাই, কারণ আমি তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য। আমি ভাবছি যে ভুল বুঝছো, ঠিক হয়ে যাবে। কেন কেন এটা করতে গেলে বলো? আর যদি বিয়ে করবা তাহলে আমার সাথে হইতে ওটা কি ছিল? বুঝছো না তোতলা? আমি তো তোতলাই। তোতলা মানুষটা কি কষ্ট দিতে অনেক ভালো লাগে, নিজে কষ্ট পাইলে চোখ থেকে পানি বেরোয়। তোমার কি মনে হয় যে তোতলা মানুষের হার্ট কি আরেকটা অন্য কিছুতে বানানো থাকে? আমি না তোতলাই, এইখান থেকে তোতলা। তোমার বুদ্ধি হাঁটুর নিচে, এর জন্য কখনোই বোঝো ভাই আমার। এই একদম এরকম যা। তোমার মতো তুমি আমাকে তোতলা বলছো, আমি তাও কিছু বলি না, কারণ আমি তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য।